আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ডিজিটাল ডিভাইস এসএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2 এর আজকে আমি নট গেটটা কিভাবে তৈরি হয়, নট গেট দিয়ে কিভাবে কারেন্ট জ্বালাইতে হয়, যেমন বাতি জ্বালাইতে হয় আর বাতি নিভাইতে হয়, সেটা আজকে তোমাদের প্রুফটা দেখাবো। দেখো এখানে নট গেটটা কিভাবে দেখতে, নট গেটটা তোমরা আগেও জানো, আমি শিখাইছি। দেখো এখানে নট গেটটা হবে একটা তীর আকৃতির, খেয়াল করো, এটা তীর আকৃতির হবে, এইখানে একটা শূন্যের মতো হবে। এই নট গেট বলতে কি বোঝায়? নট গেটে হচ্ছে একটা ইনপুট থাকবে এবং একটা মাত্র আউটপুট থাকবে, তাকে নট গেট বলে। দেখো এইটার মান যদি হয় এ, তাহলে এইটার সমান আমরা ধরতে পারি জেড সমান হচ্ছে এ বার। ঠিক আছে, এ নট, এটারে তোমরা বারও বলতে পারো, নটও বলতে পারো। শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো, তাহলে আমাদের কি একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে, তাকে বলে নট গেট। তাহলে নট গেটটা কি? নট গেটের ধর্ম হচ্ছে যদি আমি সুইচ অন করি তাহলে আমাদের বাতি নেভবে, আর যদি সুইচ অফ করি তাহলে বাতি জ্বলবে। এটার ধর্ম হচ্ছে উল্টা, এটার ধর্মই হচ্ছে উল্টা। এটা যদি অফ করি তাহলে বাতি জ্বলবে, যদি অন করি তাহলে বাতি নেভবে। তাহলে দেখো এই হচ্ছে, দেখো এই হচ্ছে ইনপুট ইনপুট আর এই হচ্ছে আউটপুট। এই যে দেখো, এখন আমি যদি চিত্রটা আঁকি, চিত্রটা আঁকলে কি হয় দেখো, এইরকম এইরকম দেখো, এই ধরো চিত্র, এই চিত্রটা একটু খেয়াল করো। এটা ধরো, এটা হচ্ছে একটা বাতি, ঠিক আছে? এই বাতিটা, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, আর এইটা হচ্ছে সুইচ। আমি এইটারে সুইচ বানাইছি, অবশ্যই তোমরা একটু বুঝে নিবা। দেখো এইটার বানাইছি সুইচ, দেখো এই সুইচ, হ্যাঁ, ধরো এইটা হচ্ছে এ। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা যদি আমাদের ই হয়, খেয়াল করো, এইখানে আছে কি প্লাস, এইটা হচ্ছে মাইনাস, তাহলে এ, এইটা হচ্ছে এ সুইচ। এখন এইটার ধর্মটা কিভাবে হয়, আমরা একটা সূত্র জানছিলাম কি, সেটা হচ্ছে যে টু এর উপর মান হচ্ছে এন। তাহলে এইখানে ইনপুট আছে কয়টা? ইনপুট আছে একটা, তাহলে এটার পাওয়ার হবে কত? টুর উপর পাওয়ার হবে ওয়ান। তাহলে ঘর হবে কয়টা বলো তো? ঘর হবে দুইটা। যেমন আমি এখানে চিত্রটা আঁকি, এই দেখো এখানে সত্য শ্রেণীটা আঁকি, একটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট, খেয়াল করো, একটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা এইখানে দেখো, এইখানে আমি একটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট বানাই। এইটা ধরো, এটা হচ্ছে ইনপুট ইনপুট, এইটা হচ্ছে আউটপুট আউটপুট, ঠিক আছে? এইটা হচ্ছে হলো যে এ, আর এটা হচ্ছে জেড সমান এবার, ঠিক আছে, এ নট। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কয়টা ঘর? এখানে টু এর উপর একটা, তাহলে হইব কত? ঘর হবে কয়টা? দুইটা। তাহলে দুইটা ঘর হইব কত? দেখো এখানে হইব, এইখানে একটা, এই যে এরকম হবে। তাহলে এইখানে যদি এরকম হয় তাহলে আমাদের ঘর আছে এ বার। তাহলে এইখানে যদি আমাদের জিরো হয়, দেখো এইখানে যদি জিরো হয় এইখানে হইবে অন। খেয়াল করো, এখানে যদি জিরো হয় এখানে হবে অন। এখন তোমার দেখো এখানে কি অবস্থা আছে, এখানে সুইচটা অফ অবস্থা আছে, মানে অন না, অন হচ্ছে এই, আর এখানে আছে অফ অবস্থা। যদি অফ থাকে, দেখো কারেন্টটা এদিক থেকে, দেখো এদিক থেকে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এইটার বাতিটারে জ্বালাই দেবে। দেখো এই দিক দিয়ে, এইখানে এসে কিন্তু কারেন্টটা থাইমা যাবে। একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, এইখানে এদিক দিয়ে আইসা এই তৈরি আসতে পারবে, আর আসতে পারবে না। না আসার পরে কারেন্টটা এই দিক দিয়ে ঘুরে, এইখানে আছে প্লাস, আর এই দিক দিয়ে ঘুরে আসা এখানে দিবে মাইনাস, তার মানে বাতিটা জ্বলবে। তাহলে জিরো, এখানে হইলো কি, এটা হচ্ছে যে অফ, অফ কি করতে হবে, এটা হচ্ছে যে অন, তার মানে বাতি জ্বলবে, ঠিক আছে, এটা হচ্ছে অন। তারপরে দেখো এইটা অন করার পরে যদি আমরা এইটারে করি, দেখো এখন যদি এই সুইচটারে যদি আমরা অন করে দেই, সুইচটারে এর সমান যদি অন করে দেই, তাহলে কিন্তু এই কারেন্টটা এদিক দিয়ে যে এদিক দিয়ে এসে এদিক দিয়ে প্লাসে মাইনাস হয়ে যাবে, কিন্তু তারপরে কিন্তু বাতিটা আমাদের জ্বলবে না। তার মানে কি, সুইচটা যদি আমরা অন করি, সুইচটা অন করলে বাতিটা নিভে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে এটার ধর্ম, খেয়াল করো। এটা কিন্তু ইনপুট একটা, তার মানে কি ইনপুট একটা হলে টুর উপর অন, তাই দুই অক্ষে দুই, ঘর হবে কয়টা? একটা দুইটা, তাই না? একটা দুইটা, আর শুধু ইনপুট আছে কয়টা? একটা এ, এই জন্য একটা এর ঘর দিছি। এখন দেখো, তার মানে কি আমি বলছিলাম কি, সুইচ যদি অফ করো, জিরো তো হচ্ছে অফ, ডিজিটাল সিঙ্গেল মেনে চলে, জিরো তো অফ, আর হচ্ছে অনে তোমার একে হচ্ছে অন। তাহলে এখানে আছে কি, তো অফ আর অন,
তাহলে এই জিরো আছে মানে কি অফ, অফ মানে কি বাতিটা জ্বলছে। দেখো এটার উল্টো কাজ করছে, আমি সুইচটা দিলাম না, এই সুইচটা যখন এখানে এইখানে এইটা হবে, এইখানে এইখানে যখন এরকম থাকবে এখানে, তখন তো হবে জিরো। তার জিরো মানে কি, এর মান হচ্ছে জিরো। জিরোতে কি করবে, এখান থেকে এখানে যায় বাতিটা জ্বলে আসবে, এখানে অন করে দিছি বাতিটা জ্বলছে। এখন এইটার যদি তুমি আবার অন করে দাও, দেখো এটার অন করলে এখানে অন হইবে, হ্যাঁ এইখানে অন হইবে। তাহলে অন করে দিলে তোমার অনটা কি এই দিক দিয়ে এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা বাতিটা এদিকে প্লাস মাইনাস হয়ে যাবে, তার মানে কারেন্টটা এদিকে যাবে না, এদিকে যাবে না, তার মানে বাতিটা জ্বলবে না। তার মানে এখানে অন, অন সমান হবে জিরো। তার মানে কি আমরা প্রমাণ পাই কি, এটা জিরো সমান ওয়ান, মানে তোমার নট গেটের ধর্ম হচ্ছে কি, জিরো সমান হলো যে বাতি জ্বলবে, আর হলো যে ওয়ান সমান হচ্ছে যে বাতি নেববে। এটি হচ্ছে উল্টো কাজ করে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে নট গেটের ধর্ম। এখন আমি ন্যান্ড গেট কিভাবে করে, ন্যান্ড গেট দিয়ে সপ্তম শ্রেণীর সম্পূর্ণ আইকা তোমাদের দেখাবো। এখন দেখো এই যে হচ্ছে ন্যান্ড গেট, তোমাদের নট গেট করাছি, এখন এইটার ভিতরে এক ক্লাসে আমি ন্যান্ড গেটটা করে দেবো। দেখো ন্যান্ড গেটটা হচ্ছে কি, ন্যান্ড গেটটা তোমরা জানো, যদি এনটা বাদ দিই তাহলে এন্ড গেট। তাহলে এন্ড গেটটা কিভাবে আঁকে, এন্ড গেটটা তোমরা জানো যে একটা ডি আকৃতির হয় না, একটা ডি আকৃতির হয় হলো যে এন্ড গেট। দেখো এখানে যদি আমরা একটা ইনপুট একটা আউটপুট দেই, দুইটা ইনপুট দিলাম বা তিনটা ইনপুট দাও, তুমি যে কোনো দিতে পারো, সমস্যা নাই। এখন এইটা হচ্ছে যে, এইটা আমরা জানি কি, এইটা হচ্ছে যে তোমার এন্ড গেট, শুধু এন বাদ দিলে এন্ড গেট হয় এটা। এখন যদি আমরা এইটারে যদি নট গেট করি, তাহলে এখানে তুমি কি করবে, একটা শূন্য দ্বারা এটারে নট গেট করে দিবা, ঠিক আছে। তাহলে এখানে হবে কি, ধরো এখানে আছে এ, এখানে আছে হলো যে বি, এখানে আছে এ, এইখানে আছে বি। মার্কার একটু ডিস্টার্ব দিতেছে, দেখো। তাহলে দেখো এইখানে হচ্ছে এ, এখানে এইখানে হচ্ছে এ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। দেখো এ আর বি, তাহলে এখানে কি হবে, আমি এখানে সমান জেড সমান যদি দেই, তাহলে হয় এ ইন্টু বি, আর এই যে নটটা আছে এইখানে হলো যে নট করে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে যে নট। তাহলে এখন এটার তোমার সার্কিটটা কেমন হবে, দেখো সার্কিটটা হবে এরকম, দেখো এরকম হবে, এরকম হবে, দেখো তাহলে এইটা হবে এই, তারপর হবে এই, এই দুইটা সুইচ দিলাম, আর এইটার আমরা কি করব, এইটার একটা বাতি আইকা দিব, দেখো এই যে এই একটা বাতি দিলাম, ঠিক আছে, এটা দিলাম কি বাতি। তাহলে এইটা হচ্ছে বাতি, তাহলে বাতি হইলে দেখো এইটার সুইচটা কেমন হবে, এইটার সুইচটা হবে হলো যে এ, ধরো এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন দেখো এইটা হচ্ছে হলো যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখন যদি তুমি এই সুইচটা দাও, তার মানে কি এ আর বি দুইটা সুইচ। তাহলে যখন এটার ছিল কি বলতো শিক্ষার্থীবৃন্দু, এইখানে এটার সূত্র ছিল 2n, তাহলে এটার ইনপুট আছে কত, এ আর বি, তার মানে কয়টা, দুইটা ইনপুট, তাই না। তাহলে যদি দুইটা ইনপুট হয়, তাহলে এটার উপর 2 দাও, তাহলে হয় কয়টা, 4, 2 দুগুণে 4। তাহলে আমাদের কি হবে, এখানে এখানে ঘর হবে কয়টা বলো তো, তোমরা অবশ্যই পারবে। দেখো এখানে ইনপুট, এখানে কয়টা আছে, আর একটা ঘর দিয়ে দেখো। তাহলে এইখানে আমি দিলাম আউটপুট, এটা হচ্ছে আউটপুট, আউটপুট এটা হচ্ছে ইনপুট, ইনপুট, ঠিক আছে। তাহলে এখানে কয়টা আছে ইনপুট, এ আর বি, তাহলে এখানে ঘর হবে কয়টা, এখানে ঘর হবে দুইটা, এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি, ঠিক আছে। এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি। এখন ঘর আছে কয়টা, 4টা, তার মানে কি এখানে ঘর হবে কয়টা বলতো, এখানে ঘর হবে টোটাল 4টা। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের এই সার্কিটটা না দেখেও কিন্তু করা যায়। যেমন আমি বলছিলাম দুইটা শূন্য দুইটা ওয়ান, যদি 8টা ঘর থাকে তাহলে প্রথমটা হবে 4টা শূন্য 4টা ওয়ান, তারপরেরটা হবে ওইটার আবার হাফ ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। যদি 16টা ঘর হয় 8টা শূন্য 8টা ওয়ান, যদি 4টা ঘর হয় তাহলে দুইটা শূন্য দুইটা ওয়ান। তাহলে তুমি এরকম করো, দুইটা শূন্য
দুইটা শূন্য দুইটা ওয়ান দিলাম, ঠিক আছে। এখন এইটার তুমি হাফ ভাগে ভাগ করো, আবার এইটার একটা শূন্য একটা ওয়ান হইবে, একটা শূন্য একটা ওয়ান হইব। এই আমি এইভাবে আগে সাজাইলাম, ঠিক আছে। এইভাবে সাজানোর পরে আমাদের এখানে কি আছে, জেড সমান দাও, এখানে জেড সমান আছে এ ইন্টু বি, আর এটার উপর আছে নট, ঠিক আছে, এটার উপর আছে নট। এখন তোমার এই ধর্মটা কি দেখো, নট গেটে ন্যান্ড গেটে বাতি কখন জ্বলবে আর কখন নেবে সেটা আমি দেখাই। এখন দেখো এইখানে আছে এ সমান, এই যে এ সমান আছে ধরো জিরো, মানে সুইচ পড়ে না, সুইচ পড়ে না মানে কি জিরো, এর মান হচ্ছে জিরো, বির মানও জিরো, খেয়াল করো বির মানও জিরো, তার মানে এর মান জিরো, বির মান জিরো। তার মানে কি বাতিটা তোমার এইখানে যখন হয়তো এখানে কারেন্টের লাইনও হতে পারে বা ব্যাটারির লাইনও হতে পারে, তখন তুমি এইখান দিয়ে কি করবে, কারেন্টটা যাবে, কারেন্টটা গিয়া এইখানে কিন্তু অবশ্যই বাতিটা জ্বালাই দেয়, এখানে মাইনাসে চলে আসবে। তার মানে কি শূন্য আর শূন্য গুণ করলে কি হয়, এখানে শূন্য শূন্য গুণ করলে হয় অফ, মানে জিরো হয়। তার জিরোর উল্টা মানে নট করতে পারছে, এই যে নট, তার মানে যদি এ হয় তাহলে এটা উল্টা হবে কি নট, তার নট হলে মানে কি জিরো আর জিরো গুণ করলে হয় জিরো, জিরোর উল্টো হবে কি এই যে এখানে নট, নট মানে এখানে ওয়ান হবে, তার মানে কি বাতিটা জ্বলছে। আশা করি এই তুমি বুঝতে পারছো, হ্যাঁ। বাতিটা কি করছে, বাতিটা জ্বলছে, এখানে যতক্ষণ পর্যন্ত দোনোটা সুইচ অফ থাকবে তখন এই সাইড দিয়ে এটা বাতি যাইয়া এই বাতিটা জ্বালাইয়া দিয়ে আসবে। দেখো অটোমেটিক কিন্তু আমাদের যে সত্যক শ্রেণী আসে, সত্যক শ্রেণীতে কিন্তু আমাদের বাতিটা জ্বলে, ঠিক আছে, সত্যক শ্রেণী কিন্তু বাতিটা জ্বলে, সত্যক শ্রেণীটা কিন্তু বাতিটা জ্বলছে। আহারে তো জ্বালা, জ্বলছে। এখন জ্বলার পরে কি করছে দেখো, এখন যদি আমাদের দেখো এইটার মান, এর মান হচ্ছে জিরো, এর মান হচ্ছে জিরো, আর বির মান যদি অন, এই একটারে তুমি সুইচটারে দাও, এটার অন করে দিলাম, তার মানে এখানে অন, খেয়াল করো। এখন যদি এটার অন করে দাও তাহলে বাতিটা এই লাইনটা কিন্তু এদিক দিয়ে যায়, এইখানে এসে থাইমা যাবে, কিন্তু কারেন্টটা আর এদিকে আসতে পারবে না। তার মানে এটা অন দেওয়া আর না দেওয়া একই কথা। তার মানে এইখান দিয়ে যায় এই বাতিটা কিন্তু আবারও জ্বলবে। তার মানে জিরো আর অন গুণ করলে কি হয়, জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো। তাহলে জিরো মানে কি, জিরো দ্বারা বুঝি অফ, তাহলে জিরো দ্বারা অফ হইলে তোমার এইটার উল্টো কাজ কি করে, উল্টো হচ্ছে হলো যা এইটা হবে কত, জিরো, জিরোর উল্টো কি অন, তাই নেব অন, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইটা যদি আবার তোমার জিরো হয়, এইটা যদি তোমার জিরো হয় আর এইটারে যদি তুমি অন করে দাও, এইটারে অন করে দাও, একটু বুঝো, অন করে দাও, তাহলে এর মান হচ্ছে অন, এর মান হচ্ছে অন, আর বির মান হচ্ছে জিরো। তা জিরো দিয়ে অন রে গুণ করলে হয় কি জিরো হয়। জিরো আর ওয়ান পৃথিবীর যে সংখ্যায় থাক না কোনো, জিরো দ্বারা কোনো কিছুর গুণ করলে হয় জিরো। তাই জিরো আর ওয়ান যদি গুণ করো তাহলে হয় জিরো, জিরোর উল্টা কি, জিরোর উল্টা হচ্ছে ওয়ান, তাহলে এইটাও হবে অন, ঠিক আছে, এইটাও হবে অন। কালকে ডিস্টার্ব দিতেছে, দেখো এইটা হবে অন। তাহলে এইটা যদি অন হয়, দেখো এখন তুমি একটা কাজ করো, এখন দোনোটারে তুমি এই দিয়ে দাও, দোনোটারে সুইচ দিয়ে দাও, তাহলে এইটা ওয়ান এইটা ওয়ান। এখন দেখো এই কারেন্টটা কি করবে, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে এসে এদিকে এসে পড়বে, তার মানে বাতিটা এদিকে কারেন্ট যাবে না, এদিকে কারেন্ট যাবে না, বাতিটা জ্বলবে না। তার মানে অন আর অন, অনে অনে গুণ করলে কি হয় অন হয়। অন এর উল্টা, উল্টা মানে কি, এই যে নট, নট মানে কি, নট মানে কি উল্টা কাজ করে যেটা, তার মানে উল্টা মানে কি, এটা হবে জিরো। এখানে কি অন আর অন গুণ করলে হয় অন, অন এর উল্টা কি জিরো। তোমরা এইটা না ছাড়াও তুমি এইটা ছাড়াও কিন্তু এটা করা যায়, যেমন জিরো আর জিরো গুণ করলে কি হয় বলো তো, জিরো আর জিরো গুণ করলে হয় জিরো, জিরো মানে অফ, তাই অফ এর উল্টা কি অন, দিলাম অন। আবার জিরো আর ওয়ান গুণ করলে কি হয় জিরো, পৃথিবীর যে সংখ্যায় থাক না কেন জিরো দ্বারা গুণ করলে হয় জিরো, জিরোর উল্টা কি ওয়ান। আবার জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান দ্বারা গুণ করলে হয় কি জিরো, জিরোর উল্টা কি ওয়ান। ওয়ান আর ওয়ান গুণ করলে হয় কি ওয়ান, ওয়ান এর উল্টা কি, ওয়ান এর উল্টা হচ্ছে অফ, তার মানে অফ মানে জিরো। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে তোমার ন্যান্ড গেটের ধর্ম, এই হচ্ছে তোমার সার্কিট। ন্যান্ড গেটে কিভাবে কারেন্ট জ্বলে আর কিভাবে কারেন্ট জ্বলে না, কিভাবে ফ্যান চলে আর কিভাবে ফ্যান চলে না, সেটাই আমি এখানে বুঝাইছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ধারাবাহিক আকারে প্রতিনিয়ত তোমাদের ক্লাস আমি দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।